কি কম প্রয়োজন হলে জীবন দেওয়া লাগতে পারে। কারণ আমরা আর কোন জালিমকে বাংলাদেশের চেয়ারে বসতে কথা বলেন, একটা হক কথা বলেন, আর কোন জালিমকে এই মুসলমানের দেশে ক্ষমতার চেয়ারে বসতে দিব না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশের একটা ভালো দলের নাম হলো বিএনপি। বিএনপিকে কিন্তু আমরা খারাপ বলি না, কারণ দীর্ঘ সময় বিএনপি সঙ্গে আমরা আন্দোলন করেছি। ধরে কোন ঠিক কি না? আপনারা বিএনপিরা মনে করবেন না হুজুর বিএনপি কে হুজুর এই লাইনে নিয়ে আসতে কিনা। বিএনপি কোন জালেম দল না। বিএনপির নেতার সামনে আপনি হক ওয়াজ করবেন, একটা নেতাও কোনোদিন মাইক টান দেবে না। জোরে টান কথা ঠিক না? তারা যাওয়ার সময় রাস্তাত বলবে হুজুর মনে হয় আমার বিরুদ্ধে বলতেছে, হাসি দিয়া তারা চলে যায়। আর আওয়ামী লীগের স্থান তারা দেখেছে কয়েক বছর। একটু কথা বলে আমি গত বছর শুরু বলেছিলাম, গত বছর যে ওয়াজটা করার সময় আমার ওয়াজ বন্ধ করে দিল। আপনাদের হয়তো অনেকের মনে নাই, কষ্ট হলো। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা একা একা ঘুরতেছে, তার সঙ্গে কোনো চামচা নাই। আর এখনকার নেতারা ঘুরবার গেলে আগে চামচা পিছনে চামচা হুন্ডার বহর দেখা যায়। ধরে কথা ঠিক না? এতগুলো চামচা নেতা কেমন পাবে? আমি শুধু বলেছিলাম এই যে দাড়ি পল্লা দিয়া চাউল না দিয়া বাইকে ডাক দিয়া কয় এই পর্যন্ত চাউল দেওয়া করে কথা ঠিক না? এ কথা বলা মাত্রই 6 মিনিট লাগে গেছে। এই সারা দাড়ি পল্লা দিয়ে চাউল মাপেনি, বাইকে দিয়ে চাউল দিছে। ধরে কথা ঠিক না? লেখা আছে 10 কেজি, দিছে হলো 8 সার। 10 কেজির জায়গা 8 সার কেন? বলে চামচা পালা লাগবে। বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যে মেয়েটার সঙ্গে দেখা হয়েছে, ওই মেয়েটা কিন্তু ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল। ওমর ফারুক বললেন, মা এ একা একা নির্জনে তুমি ঘুরতেছ, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? তুমি যে একা একা ঘুরতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর নাই? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, পথিক ওমর ফারুক যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন মুসলমানের পরিচয় কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকে না। তাহলে আল্লাহর ভয় পরিবার মধ্যে রাখতে চাইলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক না? কয়েকদিন আগে এক সমন্বয় বলেছে আগেকার সংবিধান দরকার হলে ছুঁড়ে ফেলা দেবো, ছুঁড়ে। তখন একজন নেতা বলতেছে এইরকম কথা পবিত্র সংবিধান নিয়ে বলতেছে, এদেরকে তো আইনের আয়তা আনা দরকার। আপনার বলেন তো সংবিধান কি কোরআন শরীফ? এরকম সংবিধান কি কোরআন শরীফ? এই সংবিধানের দোহাই দিয়ে হাসিনার প্রেসিডেন্ট চুপ্পু এখনো ক্ষমতায় আছে। ধরে কথা বলেন না কেন? এই শালা কিন্তু মারাত্মক, মারাত্মক। আপনি জানেন নিজে বলেছে আমি আওয়ামী লীগের পাবনা জেলার ছাত্রলীগ করে সভাপতি ছিলাম, তারপরে আওয়ামী লীগের সভাপতি হলাম, তারপরে প্রধানমন্ত্রী হাসিনার একটু পাঁচ সালাম করতে চাচ্ছিলাম, প্রধানমন্ত্রী সালাম দিল না আমার প্রেসিডেন্ট বানানোর জন্য। তাহলে চিন্তা করেন আওয়ামী লীগের কি? আমরা ক্ষমতার থেকে অপসারণ করতে চাই, দোহাই হচ্ছে সংবিধান। একটা সংবিধান চলবে না, সামনে চলবে আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক?